আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কারি নাহিয়ান কায়সার। দর্শক শ্রোতা ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, যে বিষয়টি আমাদের প্রত্যেকের পরিবারে ঘটে থাকে। সন্তানরা পিতামাতার অবাধ্য হচ্ছে এবং পিতামাতা এই সন্তানদেরকে কন্ট্রোল করতে পারছে না। কিভাবে তার সন্তানকে কন্ট্রোল করতে পারে বা কেনই বা সন্তান অবাধ্য হচ্ছে, এই বিষয় নিয়ে যদি কিছু পরামর্শ আমাদেরকে দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের কথা বলতেছেন। তো এই বিষয়টা চিরাচরিত জগতের শুরু থেকেই বাবা মা আনতুম তুমনুন আম নাহনুল খালিকুন, মেলামেশার পরে যে বীর্যপাত, এটা মানুষ কিন্তু সৃষ্টিটা আল্লাহ করেন। কিন্তু মায়ের গর্ভে আসার সাথে সাথে তকদিরের ফয়সালা অনুযায়ী প্রত্যেকটা মানুষ ছেলে হবে কি মেয়ে হবে, এ কতদিন বাঁচবে এবং এর খাওয়া দাওয়া, রিজিক এবং শাকিউন আম সাঈদুন, জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই চারটা জিনিসের লেখা হয়ে যায় বুখারী শরীফের হাদিস। তো তকদিরে যা আছে এটা হলো প্রথম মোটা কথা, কিন্তু বাবা মার অনেকটা কাজ বাকি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ওয়ালিদা লাহু মাওলুদুন ফালইহসিন ইসমা। কারো যদি বাচ্চা জন্ম নেয়, ছেলে হোক মেয়ে হোক, সেজন্য একটা সুন্দর নাম রাখে। ওয়ালিয়াযবাহ আনহু ইয়াওমাস সাবি, সপ্তম দিন তার জন্য জবাই করে, যেটাকে আমরা আকিকা বলি। ওয়ালিয়াহলিক রাসাহু, মাথার চুল ফেলে দেবে এবং তার ওই চুল ওজন করে রূপা সদকা করবে। সুন্দর একটা নাম দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এক বাবা এসে ছেলের নামে খুব নালিশ করেছে, আমার ছেলে অবাধ্য, কথা শোনে না, কথায় মুখে মুখে কথা বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন বেত উঠেছে মারবে বাচ্চাকে। তো বাচ্চা বলতেছে, মাহলান ইয়া সাইয়্যিদি, সরদার আমিরুল মুমিনিন, একটু আমার কথা শুনুন। তো বলছে বলো। বলছে, আমি তো অবাধ্য, আমার জন্য নালিশ আসছে, আমার জন্য পানিশমেন্ট মার হবে, লেকিন আমার কিছু প্রাপ্য আছে, বাবা মা আমাকে কি প্রাপ্য দিবে? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, তোমার এক নম্বর প্রাপ্য ছিল, তোমার বাবা তোমাকে একজন সতী, নেককার, সালেহা মা দিবে। সুবহানাল্লাহ। এটা প্রথম পয়েন্ট, যে আসলে ছেলে মেয়ে কেন অবাধ্য হয়ে যায়, কথা শুনে না। তো স্ত্রী অবাধ্য ছিল, নেককার ছিল না, নামাজ পড়ে নাই, বেফাহেসা ছিল, তো তার বাচ্চা কাচ্চা। এই জন্য প্রথম হলো যে একজন নেককার মা দেওয়া। দ্বিতীয় হলো জন্মের সাথে সাথে তার একটা ভালো নাম রাখা এবং তাকে সুন্নাহ মোতাবেক, শরিয়া মোতাবেক তারবিয়ত করা। তৃতীয় হলো তার জন্য তালিমের ব্যবস্থা করা, দিন উনি। ওস্তাদ, এখানে একটা প্রশ্ন থাকে যে অনেক দিনদার পরিবারের ঘরেও এরকম অবাধ্য সন্তান জন্ম নেয়। তো এই বিষয়টা যদি এই বিষয়টা আসলে তকদিরের যে মাসালা, তা তো হবেই, তবে পিতামাতার শাসন। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী হাদিস আনছেন যে পিতা তার পুত্রকে যত গিফট দেয়, আহসানা ও আফদলা, সবচেয়ে উত্তম হলো যেটা শাসন। এবং বলা হয়েছে শাসনের লাঠি কখনোই সরায় না, এটা হাদিস। লা তুসকিতান্না, ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, শাসনের লাঠি ঘরে ঝুলিয়ে রাখো। মানুষ যখন একটা তারবিয়াত, একটা নিজাম বা একটা সিস্টেমের মাধ্যমে বড় হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পিতা মাতার সীমাতিক্রম আহ্লাদ, বা তারা অনেকটা ছাড় দেয়। ছাড় দিচ্ছে। আসলে ছাড় দেওয়ার একটা সীমানা আছে। এই ছেলেটা দিনাদিন এটা ভেঙে ফেলে, ওটা করে ফেলে, এটা ফেলে দেয় জানালা দিয়ে, রাস্তায় নিয়ে গেলে অমুকের টান দেয়, এটা মেরে ফেলে, কাচের জিনিস ভেঙে ফেলে, কোথাও সফরে গেলে এটা ফেলে দেয়, মোবাইল নিয়ে করে, বাচ্চাদের হাতে মোবাইল থাকে। এই সবগুলো বিষয় কিন্তু একসাথে জড়িত হয়, একদিনে না। তো আমি যেটা বলবো দর্শকদের জন্য এবং শ্রোতাদের জন্য, আসলে বাচ্চা কাচ্চা নষ্ট হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনেও যেমন পিতামাতার করণীয়, আর নষ্ট হওয়ার পিছনে সম্পূর্ণ পিতামাতার দায়বদ্ধতা। কেননা তারা নিজেদের জন্যই ব্যস্ত, বাচ্চা কাচ্চাকে টাইম দেয় না। এজন্য মেরা নবী ने फरमाया, আল্লামানি রব্বি ফা আহসানা আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমার শিষ্টাচার, আমার তারবিয়ত আমার আল্লাহ করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজুরের জন্মের আগেই চলে গেছেন।
এজন্য আমাদের যাদের পিতা রয়েছে বা আমরা যারা পিতা বা ছেলেদের বাচ্চাদের জন্য, সন্তান মেয়ে হোক ছেলে হোক, তাদের জন্য উত্তম একটা তারবিয়াত, শিক্ষা শিষ্টাচার এবং ভদ্রতার মাধ্যমে তাকে আগে বাড়ানো। আমাদের অনেকের মাঝে যেটাকে আমরা আহ্লাদ বলি, এই পরিমাণ হয়ে যায়, অনেক কিছুই আমরা দেখি, বাধা দেই না। আবার অনেক দিকে নেওয়া উচিত বাচ্চাটাকে, সেদিকে আমরা নেই না। যার কারণে বয়স যখন সন্নিকটে হয়ে যায়, 12-14 হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন কার সাথে ঘোরে, কোথায় বসে, কোথায় যায়, হঠাৎ ছোট ছোট ছেলে ট্যুরে চলে যায়, ঢাকার বাইরে চলে যায়, চিটাগাং চলে যায়, সিলেট চলে যায়, সেই সাদা পাথর দেখতে চলে যায়। আস্তে 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 একটা বাহিরের একটা তার একটা নেটওয়ার্ক পয়দা হয়, ওইগুলির সাথে খারাপ মিশ্রণে সেও খারাপ হয়ে যায়। এজন্য আসলে খবর রাখা, মেয়েটা কার সাথে কথা বলে, ছেলেটা কাদের সাথে ঘুরতে যায়, মেয়েটার কোচিং এর নামে কোথায় সময় টাইম করে, ছেলেটা স্কুল শেষ হয়ে এখনো বাসায় কেন আসতেছে না, এই বিষয়গুলো কিন্তু জরুরি। মাদ্রাসার লাইনে হোক, ওই লাইনে হোক না কেন, অবশ্যই আমাদের শেখ আব্দুল তাহের মেজবাহ সাহেব হুজুর বলেছেন যে যেটাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন আরো বেশি খেয়াল রাখেন, যেদিন থেকে দিয়েছেন সেদিন থেকে আরো বেশি খেয়াল রাখেন। এই জন্য বাচ্চা কাচ্চা অবাধ্য হয়ে যাচ্ছে, এটা তো করণীয় কাজগুলো না করার কারণে। যদি সিস্টেম মোতাবেক তারবিয়াত হতো তাহলে ইনশাল্লাহ নষ্ট হতো না। আর এরপরে সবচেয়ে বড় কথা হলো, এরপরে যদি অবাধ্য হয়েই যায়, যতটুকুর মধ্যে শরীয়তের সীমানা রয়েছে, নামাজ পড়তে বলা, হুকুম হাকাম, কিন্তু অনেকে আছে তেজ্য করে দেয়, এটা হারাম শরীয়তে। মিশকাত শরীফের প্রথম খণ্ডে সর্বশেষ হাদিস, ইবনে মাজার রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি, যে ব্যক্তি কারো ওয়ারিসের মিরাস কেটে দেবে, ছেলেরা অবাধ্য হয়ে গেছে, মেয়ে অবাধ্য হয়ে গেছে, তো পিতামাতা তেজ্য করে দেয়, মিরাস দেয় না, এটা আমাদের অঞ্চলে প্রচলিত আছে, চলছে। তো এক্ষেত্রে হাদিসে বলা আছে কতা আল্লাহু মিরাসাহু মিরাসাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের মিরাস কেটে দেবে। এজন্য ছেলে মেয়ে যতই অবাধ্য হোক না কেন, তেজ্য করা যাবে না, তেজ্য করলেও তেজ্য হয় না। আর প্রথম কথা হলো, জন্মের পর থেকে তার জন্য তালিমের ব্যবস্থা করা, যাতে অবাধ্য না হয়ে যায়। 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। শবে কদর বা লাইলাতুল বারাতে সবাইকে মাফ করা হয়, 4 ব্যক্তিকে মাফ করে না। মুশাহিন, যে ঝগড়া করে, এর আগে মুশরিকের কথা আছে, 5 ব্যক্তি বলা যেতে পারে। মুশরিকুন, যে শিরক করে, মুশাহিন, ঝগড়াকারী, মুদমিনুল খামরি, সর্বদা নেশায় আবদ্ধ থাকে, ও আকুল লিল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান, 5 নম্বর মুজবিরুল ইজার, টাকনো পরিমাণ কাপড় পরে। তো এই যে পিতামাতার নাফরমান, তকদির আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন, হেফাজত করেন। নাফরমানি বড় মারাত্মক গুনাহ, কিন্তু এটার জন্য কিন্তু পিতামাতাও দায় রয়েছে। হাসান আল বসরি আর সুফিয়ান সাউরি, বড় বড় উওয়াইন, সুফিয়ান ইবনে উওয়াইনা, ওনারা ওনাদের বাচ্চাদের জন্য বলে যে আমি তোমার জন্য নামাজ 2 রাকাত করে বেশি পড়ি। পিতামাতার আমলের আসর পড়ে, বা দাদার আমলের আসর পড়ে, বংশের পূর্বের কারো না কারো আমলের আসর, ভালোগুলো বাচ্চাদের মাঝে পড়ে, খারাপগুলো। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, আল্লাহ আমি আপনার কাছে এমন সন্তান থেকে পানা চাই যা আমার জন্য বিপদের কারণ হবে। অনেক বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে, বাবা মাকে ঘরে শান্তিতে থাকতে দেয় না, কোথাও এরকম অনৈতিক কাজে জড়িয়ে গেছে, রিলেশনশিপে চলে গেছে, তো এখানে সে তার ধরপাকড় হয়েছে, রাত বেরাত তাকে তার জন্য হেনস্থা হচ্ছে। এটাকে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, এই দোয়া পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহ আমি এমন সন্তান থেকে পানা চাই যা আমার জন্য বালা মুসিবত হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম 26 বছরে বিয়ে করেছেন, ওনার বাচ্চা হচ্ছে না, 26 থেকে 36, 46, 56, 66, 76, 86, 60 বছর পরে বাচ্চা হয়েছে। আর উনি সবসময় এই দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া পড়া। আমাদের যাদের বিয়ে শাদী হয়েছে, ম্যারিড লাইফ জীবন, দাম্পত্য জীবনে এই দোয়াটা খুব পড়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনে অন্যথায় বর্ণিত হয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে বিষয়গুলো, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, মুআল্লিম বানিয়ে দেন, মুজাহিদ বানিয়ে দেন, মুবাল্লিগ বানিয়ে দেন, খাদিম লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের খিদমত, দ্বীনের খিদমতে। এগুলি পিতামাতার দোয়া করা, চেষ্টা করা, নিজেরও এভাবে চলা, এই দোয়া করা, এবং যাতে বদ ছেলে না হয় জন্য দোয়া করা। এটাই বলবো যে অবশ্যই উস্কানি বা তাকে এই পরিমাণ লালসা এবং টাকা পয়সা না দেখানো। আমাদের বেশিরভাগ সমাজই আল্লাহ তাআলা যাদেরকে সচ্ছলতা দিয়েছে, 95% তাদের বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। এজন্য
জীবন একটা সংগ্রাম। যদি ধন দৌলতের মালিক, প্রাচুর্যের মালিক, অর্থের মালিক, তারাও যদি নিজের সন্তানদেরকে ভালো রাখতে চায়, একটু টাইটের মাধ্যমে রাখা, যে না এতখানি দেওয়া যাবে না, এতে সে ভালো থাকে, অন্যথায় সে নষ্ট হয়ে যাবে। কারণ সামাজিক অবস্থা ভালো না, ভালো না। চারিদিকে আজ অনৈতিকতা এবং লজ্জা বলতেই নেই, শরম হায়া শেষ হয়ে গিয়েছে। আর সহপাঠী সহকর্মী সব হয়ে গিয়েছে বিধর্মীদের মতো। এজন্য খুব ট্যুরে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, আল্লাহ ভালো জানে কি করে না। ছোট ছোট ছেলে পেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা এটা বলবো যে জীবন একটা সংগ্রাম, তাকে জীবনটা যুদ্ধ করে আগানো, এতে তার শিক্ষাটা ভালো হবে, তার লাইফ লিটি এবং তার পড়ালেখা এবং তার কর্মজীবন সচ্ছল হবে, সে নিজে শিখতে পারবে। যারা এই যে জেনারেল শিক্ষায় আবদ্ধ রয়েছে, তো এদের কি কোনো এক্সট্রা কোনো আমল বা কোনো কিতাব পড়া বা কোনো, এদের জন্য আমরা এটা বলতে পারি যে যারা ধর্মের লাইনে বা মাদ্রাসায় আলেম হয় না, হাফিজ হয় না, আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে মক্তব, হেফজখানা, কিতাবখানায় ছেলেপেলেদেরকে মুআল্লিম যারা ওস্তাদ খুব আদবের সাথে বলছে, তোমার শিক্ষক তো ওই ব্যক্তি যে তোমাকে এলেম শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতৃতুল্য, ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব শিখাবো। আরেক হাদিসে বলেন, বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা মুআল্লিম বানিয়ে পাঠিয়েছে। আমি যেভাবে করি এভাবেই করো, যেভাবে আমি খাই, যেভাবে আমি বসি, যেভাবে কাপড় পরিধান করি, যেভাবে পেশাব পায়খানা, চলাফেরা, লেনদেন, কথাবার্তা। কিন্তু যে লোকগুলো মাদ্রাসার লাইনে আসে নাই, আমাদের অনেক ভাই আছে, তারা মনে করেছে যে মাদ্রাসা দিলে কি হবে, এজন্য জেনারেল লাইনে পড়িয়েছে, কিন্তু আজ দেখতেছে বড় খারাপ হয়েছে। পৃথিবীতে কোন মাদ্রাসার ছেলে পেলে বড় হয়ে পিতামাতার সাথে ওই পরিমাণ অবাধ্যতা এবং নাফরমানিতে করে না যে পিতামাতাকে ধন দৌলত রেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, হচ্ছে না। এটা দুনিয়াবি লাইনে যারা, তারাই। এজন্য বলবো যে দোয়া করা, চেষ্টা করা, আর কিছু তারবিয়াতের কিতাব রয়েছে আর কি, থানভী রহমতুল্লাহ কিতাব রয়েছে, বাচ্চা লালন পালন, মুফতি শফি রহমতুল্লাহ কিতাব রয়েছে, এগুলো বাংলা আবার অনুবাদও হয়েছে। এই ব্যাপারে কিতাব পাওয়া যায় বাংলায়, যে কিভাবে বাচ্চা কাচ্চা লালন পালন করতে হয় এবং কিভাবে তাদেরকে শিষ্টাচার এবং ভদ্রতা শিখাইতে হয়। সবচেয়ে ভালো হয় তাবলিগের মাধ্যমে, বড় শায়েখদের কাছে, এবং আহকামে জিন্দিগি এই কিতাবগুলি তাদের সাথে, কিমিয়ায়ে সাআদাত এবং পরকাল, তামবিহুল গাফিলিন, আবুল্লাহ সামারকন্দি 375 হিজরিতে ইন্তেকাল, উনি বহুত বড় ইমাম, ওনার কিতাবটা অনুবাদ হয়েছে। এগুলো পড়লে যে কোনো কঠিন থেকে কঠিন দিল এবং পাথরের মতো দিলও নরম হয়ে যাবে। আমি বলবো যে এই কিতাবগুলো আপনারা কিনে অবশ্যই নামাজ রোজায় জড়িয়ে যাওয়ার চেষ্টা করা, বাবা মার সাথে অবাধ্য বানিয়ে ফেলার পরেও চেষ্টা করা, হাল ছেড়ে না দেওয়া। আল্লাহ তাআলা হেফাজত করুন। জি আমিন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমাদের ছিল জানা, আজকে অজানা সেই বিষয়গুলো জেনেছি, কিভাবে আমাদের পরিবারে আমাদের সন্তানদেরকে এবং আমাদের মা বোনেরা কিভাবে চলবে সেই বিষয় নিয়ে উস্তাদ অসুস্থ থাকা সত্ত্বেও আজকে গুরুত্বপূর্ণ একটি বার্তা আমাদেরকে দিয়েছেন। আমরা উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা উস্তাদকে তার নেক হায়াত দারাজ করুক এবং তাকে সম্পূর্ণভাবে সুস্থতা দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।